সুবিধা আল্লাহ দিয়েছেন, এই নবীর উম্মত হইতে রাজি আছেন? যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করেছেন, তার মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করে আমার আল্লাহ প্রমাণ রাখলেন এই দরখাস্তের সত্যায়িত। বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে সে নবীর উম্মত করে আজকে সে নবীর পক্ষে, নবীর ভালোবাসায় এখানে এত রাত পর্যন্ত ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন, যে নবীর ভালোবাসা আপনাদের অন্তরে দিলেন, বলুন যারা এই ভালোবাসায় কষ্ট করতেছেন এর বিনিময়ে কি কিছু পাবেন না? যা আল্লাহ তো গুনাহ মাফ দিল, এখন খালি আল্লাহর দেওয়া বাজেটেই যাবেন না নবীর কিছু নিবেন? নবী কি উম্মতের কিছু দিতে পারে? এখনো পারে? আল্লাহু আকবার বলুন। এখনো কিভাবে পারে বাস্তবে আসেন। নবীজির এক আশেক নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, এটা কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই। রওজার পাশে পড়ে থাকে আর কান্দে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। একদিন স্বপ্নে নবীজি বলতেছেন, এই পাগল, আমার সোলাই কি এখন রান্না হয়? তোরে খাওয়াইতাম। আশেক বলতেছেন রান্না টান্না বুঝি না। কি রান্না টান্না বুঝি না, আপনি না খাওয়াইলে মইরা যাবো, খাইতাম না। নবী তো উম্মতের দরদি নবী, কি করব, পেটের খিদা একবারে দুর্বল হয়ে গেছে। একদিন রাত্রে স্বপ্নে দেখে নবীজি আইনা 2টা রুটি দিছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। তাহলে উম্মতের এখনো কিছু দেওয়ার ক্ষমতা আমার নবীর। দুইটা রুটি দিয়ে গেলেন, পেটের খিদা তো খাইতে শুরু করছে স্বপ্নে। অনেক সময় স্বপ্নে খায় না মানুষ, আমরা তো খাই না। এক বেচারা স্বপ্নে দেখে দেশি মুরগির রান আর চিকন চালের পোলাও, কি যে স্বাদ, তব সামনে হাজির, খাইতে শুরু করছে। একবার যে টান দিছে না, হাত ছুঁইটা বিবি সাহেবের না হে মারছে। বিবি সব তো চিল্লায় উঠছে, সাইরা লাইছে, মাইরা লাইছে, ধইরা লাইছে। বিবি সাহেবের চিল্লা নিয়ে হের ঘুম ভাঙছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে আমার নাক ভেঙে লাইছ? কার তোর নাক ভাঙলে ভাঙছে, যে একটা মজার খাবার খাইছি। বিবি সাহেব হাই হাই, আমারে পাশে রেখে তুমি একা খাইছো? খাওনটা দেখি কি শুনি আছে, বাতি জ্বালাইছে, কুপি বাতি আছে না, বাতি জ্বালাইছে। বাতি জ্বালাইয়া দেহে তার স্বামীর মুখে খাতা সিরা মোহ দিয়াতে রাখছে। স্বপ্নে মুরগির রান খাইলে কি খাতা ছাড়া আর কিছু পাইবেন? আমাদের স্বপ্ন সিরা খাতা। আর নবীজির যে স্বপ্ন, এটা কি স্বপ্ন না বাস্তব? ওই নবীর আশেক বলেন, আমি খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে জাগ্রত হইয়া দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলে হুজুর মদিনা গিয়া তো রুটি পাইছি, আমরা বাংলাদেশ থেকে, চট্টগ্রামের হাট হাজারি থেকে আমরা কি পাবো? যদি সে নবীর ভালোবাসায় হাত পাতেন কিছু পাবেন। কি পাবেন? বাস্তব। ভারতবর্ষের ইতিহাস, ব্রিটিশ যখন এই দেশ শাসন করতেন, ভারতের একটা লেখক একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। অর্থাৎ আমাদের নবীকে কলঙ্ক করে বই লিখেছে। এই বইটা প্রকাশ হয়ে গেলে আপনাদের মতো একটা যুবক, যার বাড়ি ছিল পাকিস্তান, ইতিহাস লেখে, যুবকটার নাম ছিলেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ এই বইটা পায়া এই রাত্রে, আপনারা তো বসে আছেন, আব্দুর রশিদ বিছানায় ছিল, রাত্রে আর ঘুমায় না। মা জিজ্ঞেস করে, বাবা আব্দুর রশিদ তুমি ঘুমাও না কেন? মাগো আমি কেমনি ঘুমাবো, এই যে দেখো আমার নবীকে কলঙ্ক করেছে, আমার ঘুম হয় না। আজকে সেই ভালোবাসায় কে আজকের এই মাহফিলে বসে আছেন? আপনাদের বাজেট হয়ে গেছে, এই তো সামনে আসতেছে বাজেট। আব্দুর রশিদ সারা রাত ঘুম দিল না, নবীর ভালোবাসায় ঘুম হলো না, নবীকে কলঙ্ক করেছে, সেই দুঃখে সেই ব্যথায়। সকালবেলা আব্দুর রশিদ গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে বিদায় নিলেন। মা, যদি ভাগ্য ভালো হয় দেখা হবে, না হয় দেখা হবে হাসরের ময়দানে, বিদায় দাও, আমার নবীকে কলঙ্ক করেছে, তাকে আমি দেখব। ভারতে ঢুকলেন, জিজ্ঞেস করে বই লেখকের বাড়িটা কোনটা?
ব্রিটিশের ইতিহাস। একজন দেখাইলেন সামনের বড় বাড়িটা, ডাকতেছে, বাড়িতে আছেন? বাড়িওয়ালা, আছি। এই বই আপনি লেখছেন? হ্যাঁ। এদিকে আসেন। বাবারে, আমার নবীরে কলঙ্ক করে বইটা লিখলেন। নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না। বলুন আপনার কি ক্ষতি করেছে নবীজি? বলুন, নবীজি কোনো ক্ষতি করেন? নবীর আদর্শের মধ্যে কোনো ক্ষতি আছে? নবীর চরিত্রের মধ্যে হিংসা বিদ্বেষ আছে? আজকে আমাদের মধ্যে কিন্তু হিংসা কি? তাহলে বোঝা গেল সুরত হলে কি হবে? এই রোগগুলি যদি দূর করতে না পারি তাহলে সত্যিকার অর্থে আমরা নবীর আশেক হইতে পারবো না। এই রোগগুলি দূর করতে হবে। নবীর আদর্শ কি ছিল? ও বাবা, ছাত্র সেনার ভাইরা, আজকে তোমাদের আদর্শের প্রতি আমরা তাকিয়ে আছি। তোমরা নবীর আদর্শ দিয়ে শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবী তোমরা জয় করতে হবে। রক্কাটার আদর্শ দিয়ে নয়, তোমাদের আদর্শে যেন মানুষ রাসূলের ভালোবাসার দিকে ঝাঁপিয়ে আসে। কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিল ভালোবাসার যুদ্ধ, আদর্শের যুদ্ধ, চরিত্রের যুদ্ধ। আমরা সেই আদর্শ নিয়ে মানুষের পাশে যাব, এই নবীর ভালোবাসা বুঝাবো। রাজি আছেন? যেই নবী সকল সৃষ্টির জন্য ছিলেন রহমত, সেই নবীর ভালোবাসা গাছ গাছরার কাছে আছে কিনা বলুন? গাছ গাছরা, নবীজি 13 বছর বয়সে মরা গাছের নিচে বসছেন। 13 বছরের তরুণ মরা গাছের নিচে বসলেন। মরা গাছ ডাকে, প্রভু গো, তোমার বন্ধু দিয়ে আমার বাড়িতে, আমার প্রাণ দাও, তোমার বন্ধুর খেদমত করি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস জীবিত হয়ে গেলেন। উস্তুনে হান্নানা মদিনার ঘটনা কোন দলের আলেমের স্বীকার করার ক্ষমতা নাই। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা, মৃত শুকনা খেজুরের গাছ, মিম্বরে পাশে গাড়া হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর পাকা হলো, ফেলে দিলেন শুকনা খেজুরের গাছ। খুতবা দিবেন নবী, মিম্বরে কান্নার আওয়াজ। নবী বলেন, কানতেছে, দেখো তো ঘাসটার কাছে কান্না। সাহাবীরা বলেন, হুজুর মৃত গাছ কান্দে, কি ব্যাপার তুমি কান্দো? হুজুর কান্দি একটা ব্যথা। কি ব্যথা? এতদিন আমি আপনার নবীর পিঠে লাগিয়ে থাকতাম, আজকে আমাকে ফেলে দিলেন, আপনার বিরহের ব্যথায় আমি কান্দি। মৃত শুকনা লাকড়ির সমতুল্য মৃত ঘাস কান্দে, আর আমরা জীবিত। সেই নবীর একটু ভালোবাসার বয়ান করলেই ফতোয়া আসে, এটা বেদাতি, আর হেরার খুব দাঁত বেশি। রাসূল বলেন, কাইন্দো না, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। খেজুরের গাছ বলেন, না হুজুর, এই দোয়া চাই না। শোনো, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। না হুজুর, সে দোয়া চাই না। শোনো, তোমার মধ্যে বরকতের খেজুর ধরবে সারা বছর, কোনো সিজন নাই, আনসিজন খেজুর সবসময় থাকবে। হুজুর, এই দোয়া চাই না। শোনো, কিয়ামত পর্যন্ত তোমার খেজুর থাকবে, সমস্ত পৃথিবীর উম্মতে খেজুর খাবে, কিন্তু খেজুর খায়া কমাইতে পারবে না। আমি নবীর দোয়ার বরকত, এত বরকত হবে। বলুন, আমাদের নবীর দোয়ায় এই বরকত আসেনি? উস্তুনে হান্নানা খেজুরের গাছ, মৃত শুকনা গাছ বলে, হুজুর এ দোয়া চাই না। তাই তুমি কোন দোয়া চাও? চোখের পানি ছেড়ে কাঁদতে, হুজুর আমি ওই দোয়া চাই গো, আপনি নবী যেই জান্নাতে ঘুমাবেন, ওই জান্নাতের বিছানার মাথার পাশে একটা খেজুরের গাছ হইয়া আমি সব সময় আপনার রাসূলকে দেখতে চাই। এই দোয়া করেন, এই দোয়া না। রাসূল বলেন, সাহাবীরা এই মৃত গাছটাকে দাফন করে দাও। নবীর ভালোবাসার মৃত খেজুরের গাছ যেখানে দাফন, হাজিরা মদিনায় গেলে এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু তোমার ভালোবাসার এই গাছের পাশে যারা 2 রাকাত নামাজ পড়বে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। একটা মৃত গাছ নবীরে ভালোবাসা দিলে তার পাশে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, আর সরাসরি এই নবীর ভালোবাসায় গেলে গুনাহ মাফ হবে না।
বাবারে আসুন, আজকে কাকে আল্লাহ কবুল করেছেন? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি আপনাদেরকে পেটে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসির যাদের গায়ে আছে তারাই আজকের মাহফিলে বসা। তাই আপনাদের বাজেটটা কি হয়েছে সেটার পরেই আমি আমার সাবজেক্টে আলোচনায় যাব। একটু লম্বা হইলে কি কষ্ট হবে আপনাদের? রাত্রে কষ্ট করে পাইতেছেন কি সেটা বলতেছি, বাস্তব। আল্লাহ তো গুনাহ মাফ দিলেন, নবীর জন্য কষ্ট করলাম, নবী কি দিবেন এটাও জানা দরকার না? এবার আব্দুর রশিদ ডাকতেছে, আসো, আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না, কেন নবীকে কলঙ্ক করলেন? আচ্ছা, নবী কি কোনোদিন কারো ক্ষতি করে? আপনার ছোট সময় একটা বই পড়ছেন না, ছোটকালে এক দুষ্ট বুড়ির কাহিনী? এই বইটা কি পড়ছেন? বুড়ি কি করতো? যেই পথ দিয়ে রাসূল চলতো, এই পথের মধ্যে কি দিয়ে রাখতো? কাঁটা দিয়ে রাখতো। আর নবীজির পায়ে কাঁটাগুলি ফুটলে বুড়ি কি করতো? কি করে হাসতো? খিল খিল করে হাসতো। ছোটকালে পড়ছি, মনে আছে এখনো। তো একদিন দেখে পথে কাঁটা নাই, বরঞ্চ খুশি হওয়ার কথা যে আল্লাহ, এ দুষ্ট বুড়ি নাই, রাস্তায় কাঁটা নাই, বেঁচে গেছি। কিন্তু নবীজি খুব কষ্ট পাইতেছেন। হাই হাই, বুড়ি আমারে কষ্ট দিয়া খুশি হইতো, আজকে বুড়ি নাই, ব্যাপারটা কি? নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা। কোন নবীর পক্ষে আমরা? কোন নবীর পক্ষে আমার আল্লাহ? কোন নবীর পক্ষটা জান্নাতি পক্ষ? বুড়ি যা যে নবীরে কষ্ট দিতেন। ও ছাত্র সেনার ভাইরা, আসো, তোমাদের আদর্শ এটা আমরা চাই। বুড়ি কষ্ট দিতেন, রাস্তায় নাই, নবীজি ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা আছে। নবীজি দুষ্ট বুড়ির বাড়িতে গেলেন, যায়া দেখে বুড়ি অসুস্থ হয়ে গেছে। নবী নিজে এত দুশ্মনী করেন, তারপরও নবী নিজে বুড়ির খেদমত করতে শুরু করলেন। আবু জাহেল একবার নবীজিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য যে পথে নবী রাত্রে চলেন, রাস্তার মধ্যে গর্ত করছে। সারা রাত গর্ত করে আবু জাহেল গর্তের উপর পাতালতা দিয়ে রাখছে। নবীজি গর্তের ভিতরে পড়ে গেলে কাউরে জানাবে না, সেই মাটি দিয়ে দিবে। এটা আবু জাহেলের ধারণা। বলুন, হ্যার ধারণাই কি পুরা হইব? আমাদের নবীর পক্ষে আছেন কে? গর্ত করে সারা রাত ঘুমায় নাই। যে সময় নবী ঘুম থেকে উঠলেন, খানে কাবা যাবেন এই রাস্তা দিয়ে, আবু জাহেল তো বসে আছে। বাতিজা এই তো পড়লো, এই তো শেষ করে দিলাম, কে বাঁচাবে বাতিজাকে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু জাহেল গর্ত করছে, আমার নবীরে মারতো, তোমার নূরের পাখাগুলো গর্তের উপর বিছায় দাও। নবীজি তো আসতেছে। আবু জাহেল কয়, এই তো শেষ। নবীজি নূরের পাখার উপর, কি আরাম। জিবরাইল কে, হুজুর আমি জিবরাইল, কি ব্যাপার? গর্ত করছে আপনার লেগে? হ্যাঁ, মারতো আপনারে, আমি নূরের পাখা বিছাইলাম। নবীজি খারিয়া ভাবতেছেন, হাই হাই, এই আরামের বিছানা রে জিবরাইল, আমার উম্মতে যদি এই বিছনা হইতো। আমার নবী যেদিন মেরাজের সফরে রওনা হন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামায়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ, আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইতা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিবরাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনি নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিবরাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কইলেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিবরাইল কইয়ে দেন কবুল হয়ে গেছে। কখন? জিবরিলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে পইরা হয়ে গেছে, খুশি, বাতিজার এখন থামাইলামু, মাটি দিয়ালামু, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে আবু জাহেলের খবর নাই। গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো, নিজেই পড়ছে। বাবারে, আপনাকে হিংসা শিখাইলো কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন। একটা কাইক যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে, এখন কি করলাম? নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকাল হলে তো মানুষে দেখবে। আল্লাহ কই, তোমারে না দেখাইয়া ছাড়তাছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন, রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে কয়, কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে? আইসা দেখে চাচা। হাই হাই চাচা, আপনি মুরব্বী, বেটা একটু আগে গালি দিয়া ওখানে চাচা কস? আল্লাহ কয়, তোর গালি শুরু হইছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে। কি ব্যাপার? একজন কো, চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর নিয়ে হায় যা করছে, এই হাত যেন একসাথে না মিলে, আদাত বাকি লেখা থাও। কয়াত বাকি? কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন হুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোন রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কালকাও যায় দেখে কি লেখা, আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব। আমার আল্লাহ কয়, জিবরাইল, আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলো। বলুন, আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহও তাদের পক্ষে আছে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ হবেও না। মাশাআল্লাহ। তাই তো আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল, মিলে না কতটুকুন জায়গা? আদাত। আবু জাহেল নিচের থেকে ডাকে, আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলেই হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয়, জিবরাইল, প্রভু গো, আদাত ঠিক আছে, এই 2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিগায়, জিবরাইল আদাত ঠিক আছে, 10 হাত দে, এরপরও আদাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত। 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব
বদরের ইতিহাস। দুইটা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিস মার কাছে যায় কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা দুই ভাই যুদ্ধে যাব, নবীর দুশমন আবু জাহেলের আমরা শেষ কিরালাম। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো, নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলেই হয়। কার ভাগ্যে হবে নবীর পক্ষে থাকা? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা দুইটা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনারে মারতে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে। হ্যাঁ হুজুর, আমরা মার কাছতে বিদায় নিয়েছি, আমরা দুই ভাই যাবো। রাসূল বলে, বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। দুইজনকে না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। এইভাবে পেরাবিরি করতেছে, অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনীর লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাঠির নিচে বড় বাইটে কোন রকম খারাইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম, কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবী গো দেখেন মাপে হয়ে গেছি। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো। ছোট ভাই রাখে, তুমি আসো, বড় লাই কোন রকম, ছোট লা কি হইব? আদাত বাকি। কদুর বাকি? এই ভাইলা আচ্ছা, ফাইলে কি লাগাল ভাইব? আল্লাহ ফাইলাইস না, আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা। কে দিব বাউকিরা? আল্লাহ ওখানে আসেনি। আচ্ছা, আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন? আমার আল্লাহ কি দেখতেছে না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আচ্ছা, কেমন ভাবে আছে বাস্তবে আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই কয় দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব? এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সহালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয়, আল্লাহ গো ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ কো চিন্তা করিস না, ব্যবস্থা করবো না। পায়খানা করতে 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 একবারে ভর্তি। এক অন্ধ লোক কইতেছে, হাইরে আমার দুইটা চোখ নাই দেখা পারলাম না নূহ নবীর নৌকাত পায়খানা করতাম। দুইজন কয়, তোর আফসোস থাকতো কি লেগে আ। দুইজনে ধরে নিয়ে নৌকা তোড়াইতে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না অন্ধ মানুষ, হাই পোল্ডি খাইয়া ভিতরে পড়ছে। টাঙ্কির ভিতরে পইরা, যারা সাঁতার না জানে পানিতে পড়লে কিছু খায় না, পানি এই তো নাকে মুখে চোখে কিছু খাইছে, নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হাই হাই, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কন্ত এর অবস্থা কি, পায়খানা কি পায়খানা এর কাছে। নৌকার উপরে খারে, ও দুনিয়ার অন্ধরা, আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুল লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লইয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই, নো খবর কি? আল্লাহ গো নিতেছে গা। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব না, নবী ছাড়া আজান হইব না, নবী ছাড়া আকামত হইব না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব না, যাবে না, সিস্টেমে নাই।
নিতে নিতে যে যেই রোগের নিয়তে নেয় রোগ ভালো হয়ে যায়। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেহে নাই। আল্লাহ কয় নু কি খবর? কয় নিচে গা তো, কিন্তু গন্ধ রইছে। আল্লাহ কয় গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেহে নাই, ওষুধ নাই। পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহন রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহন রোগ ভালো হয়। বলুন এই সিস্টেম কে করলেন? আল্লাহ। নবীর আশেক 2টা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয় চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি কয় তুমি পরে যাইবা, বড় হয়ে লও। আল্লাহ কয় মাফে না হইলেও মহব্বতে হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয় বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাইয়া দিলেন, বেটা তুই কস না নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কর। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। এবার ডাকতেছে, হুজুর বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ। আল্লাহ আছেনি হনো? বড় ভাই লম্বা দেখে নিছেন, আমার নিলেন না। শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমারে কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? আল্লাহ। এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। সাহাবীরা কয় হুজুর বাচ্চাটা কয় কি? আমার তো হাসি উঠলো কথা শুনে। আসল কথা কইলে তো হাসবেন হুজুর, আসল কথা কইলে হাসবেন। সাহাবীরা কয় হুজুর 2 ভাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলেন এত তোমরা 2 ভাই কুস্তি লাগো। ছোট ভাই কয় বড় ভাই তোর কিন্তু আমি পারতাম না, যুদ্ধে যাইবার লেগে কইছি। মার কাছ থেকে 2 ভাই একসাথে বিদায় লইছি, ভাই তুই যাইবি আমি থাকবো, এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইছস দুনিয়াত, আলু খাইলেও তুই আমার চেয়ে মন দেরেক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই, নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিলের দেখবার লেগে। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাই গো চিন্তা করিস না, মিলকিরা লাগো না, লাগাও কুস্তি লাগাও। 2 জন কুস্তি লাগছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, এই যে দেখেন। সাহাবীরা বলেন নবী গো আবার লাগান। রাসূল বলেন আচ্ছা আবার লাগো তো। ছোট ভাইকে বড় ভাই 2টা হাত জোর মাপ চাই, কোন পেস লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ করত চাই, পেস লাগাইস না। বড় ভাইকে চিন্তা করিস না, আগের বাউই বাউ। এইভাবে 3 বার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন আইনে তো নিতে হয়, আসলে আইনটা লাগাইছে কে? আল্লাহ। এ নবীর ভালোবাসায় থাকলে খালি এহেনে না তো, কবর মিজান হাসর ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই হার করবো, জোরে খন্না সুবহানাল্লাহ। নাম লিখে ফেললেন। 2 জন গেলেন যুদ্ধের ময়দানে, বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন 2টা বাচ্চা 2টা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে, খেজুরের ডাল শুকনা। আয়সা আমারে জিগায় চাচা আব্দুর রহমান বিন আউফ আবু জাহেল কুল্লা। আব্দুর রহমান বিন আউফ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা 2টা ছোট তালাশ করে বড়। আসলে এই নবীর উম্মতের বাজেট ছোট না বড়?
কোরআন শরীফের কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগয়রে হিসাব, হিসাব সারা বাজেট। হিসাব কইরা কত দিব আমরা রে, কি হিসাব কইরা দিলে যদি না মানি, কারণ এই নবীর উম্মত তো হন্ডি, কি কারণে শেষ কাটাইল না। গাউসে পাক একদিন ডাহে আল্লাহ, শেষ রাইতে আল্লাহ কয় কি, আর কথা কয় না। কই কি ব্যাপার? কয় না ডাক দিয়া দেখলাম আপনি যে কোরআন শরীফে কইছেন ওইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আপনি যে বলছেন নবী গো আপনি বলে দেন আমার এক তালাশ করে আমি নিকটে। আমি আব্দুল কাদির দেখলাম নিকটে আসেননি, এটা দেখলাম আর কি। আল্লাহ কয় আমি তো আরো ঘোষণা দিছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দাওয়াত আছে কিনা আমার কাছে তোমরা করো, করলে কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, আমি পরিশোধ করে দিব আখিরি নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয় আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতে পারতেন না। আল্লাহ কয় কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা কি দাবি করব আল্লাহ জানে না? এটা আখির নবীর উম্মতদের শেষ কাটাইলে তো এটা বড় হন্ডি, এর লাগা বাজেট দিয়া তুই রাখছে বেগয়রে হিসাব। কারণ যদি 100 দেয় আবার যদি আল্লাহ 100-এর পরে আর নাই আপনার কাছে, এর লাগা আগেই দিয়ে বাজেট দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? যদি পৃথিবীর কোন আলেম ওলামার জিগান কেন ক্ষমতা নাই বিশেষ সীমানা দিত। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মত হাসরের দিন মুক্তি পাইতে যত বেশি দরকার এর চেয়ে আরো বেশি। কি বাজেট দেয়? গাউসে পাক কয় আল্লাহ কইছেন দাবি করলে পুরা করবেন, কইছেন জানি, কিন্তু আমি যেটা দাবি করব পুরা করতে পারতেন না। আরে কও কি? হ্যাঁ আচ্ছা কি দাবি করবা কও? তাহলে আমার নবী বানাই দিলেন, আমার নবী বানাই দিলেন। আচ্ছা নবী কি আর হইব? আল্লাহ কো আব্দুল কাদির এ কি কইলা তুমি, নবী তো আর হইতো না। আমি জানি আপনি পারতেন না, এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস। এটা কিছু করলে আখিরি নবীর উম্মত হই পারে, এর লাগা বাজেট দিয়া থইছে বেগয়রে হিসাব। আল্লাহ কয় ও আব্দুল কাদের আমি তো কোরআন শরীফে ঘোষণা দিছি রে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কারণ এইটাই তো কইছি আমি, আইনে নাই দেখে তো কইছি। আব্দুল কাদির দরখাস্ত করছো যেটা বিফল যেতে পারে না, এটা ছাড়া অন্য কি করবি কথা হইলে আমি আব্দুল কাদির কাদরিয়া তরিকায় থাইকা যারা তোমারে ডাকবো হেরারে মাফ করে দাও। এইটা বাড়ি যাও কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত প্রেম ভালোবাসার খেলা। যাই হোক যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা, আব্দুর রহমান বিন আউফ কয় নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড়ডারে দেখাই দিছে ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলা হইলো আবু জাহেল। দুইটা বাচ্চা একটা দৌড় মারছে, যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়া খারিছে, খারিয়া দেহে লাগাল পায় না। কিতাব লেখে আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো মাথাটা পর্যন্ত হেরে লাগে না। দুইজনে পরামর্শ করে ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাই আমি তো লাগাল ভাইতামই না, তুমি তো কিছু লম্বা আছো, তুমি রেডি হও আমি হেরে বাও করি। এই নিচে নামেন, সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল নিচে চায় দেয় খেজুরের ডাল, দুইটা বাচ্চা ডাহে নিচে নাম্বার লেগে, হ্যাঁ হাসে, বেশি একটা সুবিধা লাগতেছে না। বড়টা ডাহে নামো না, হাসে। শুরুটা ডাহে আবার, এই নামবে নাকি নামাবো? নবীর পক্ষের লোক
এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? খেজুরের ডালের পাওয়ার কত এই নবীর পক্ষে গেলে? দেহে নামে না। পরে ছোট ভাই কয়, ভাই এমনি নাম তো না, নামান লাগবো। গুড়ার ভাও আঘাত শুরু করছে খেজুরের ডাল দিয়া। গুড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডাল দা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস? আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো। আয়া হাসে, আব্বা আপনি কোন কি? দুইটা বাচ্চা খেজুরের ডাল আর কোন আপনার টাইট। আবু জাহেল ক, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। বলুন এই বাচ্চাদের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যাবে যারা, আল্লাহকে পাবে তারা। এভাবে যখন বললেন, আকরামা তরবারি বাহির করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, তরবারিটা এইভাবে ধরে ছোট্ট ভাইটার গর্দানের মধ্যে আঘাতটা করছে। ঠাস করে আওয়াজ হয়ে ছোট ভাইটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে। একটু গোশত লাগা রয়েছে, হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে। বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে ঘুরাইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো, হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোশতটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই আবু জাহেল। গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাত পোড়া হয় না। নিচের থেকে ডাকতেছে, তোনা কারা রে? বুঝেছি যার জন্য গর্ত করেছি, আমার ভাতিজা না আসলে উঠতে পারবো না। আমার ভাতিজার কাছে খবর দাও। ও নবীর আশিকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। অত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী, মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এত দুশ্মনী করেছে চাচা, নবীর আদর্শ, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়েশা গর্তের কিনারে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা গো, ও চাচা। আবু জাহেল বাতিজার কণ্ঠের আওয়াজ পাইয়া মনে আশা হলো আর মরবে না। নিচ থেকে ডাকে, বাতিজা আইসো? হ বাবা আসছি। চাচা গো, এই অবস্থা কেন আপনার? বাবা আমারে উঠাও। আমার নবী ডাকে, চাচা উঠাবো, বলো এ গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা গো, মনে দুঃখ নিও না, এ গর্ত আমি তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, চাচা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না।
জীবনে বহু কষ্ট দিয়েছ, আবার এই গর্ত কেন করেছ? বাবারে তোমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য করেছিলাম, বাবা ভুল করেছি, আমাকে উঠাও। আমার নবী বলেন উঠাবো, কালিমাটা পড়ো। উপরে ওইটা পড়বো, নিচে হাত দিলে আমার আল্লাহ কয়, ও জিবরাইল আজকে আর বাকি নাই রে, আমার বন্ধু সামনে সব নগদ হয়ে গেছে। আবু জাহেল উপরে হাত দিছে, আমার নবী নিচে হাত দিছে, হাতের সাথে হাত মিলে গেছে, টান্দা উঠাইছে। আমার নবী ডাকে, চাচা গো কালিমাটা পড়ো না, কালিমা পড়ো না। আবু জাহেল কয়, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ কা এক শ্রেণীর লোক অহনো আমরা দেশে আছে, নবীরে নবী বলে মানতে রাজি, নবীরে ভালোবাসা দিতে রাজি, এর লেগে হারা কিছু পায় না, খালি বিপদই ভাই। যারা নবীরে ভালোবাসা দেয় তাদের পুরস্কার কি, এটা বলে আমরা আলোচনায় যাচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? আব্দুর রশিদ খেয়াল আসেনি? মাশাআল্লাহ, ভাবছিলাম ঘুমায় গেছেন কিনা। মায়ের কাছ থেকে বিদায় লইয়া ভারতের জমিনে হাজির হয়ে গেলেন। ব্রিটিশের আইন, ব্রিটিশের ইতিহাস। বাবা কি অপরাধ করেছে আমার নবী? এই যে বইটা লিখলেন, লেখক কয় লিখেছি আরো লিখবো, এটাই তো আমার কাজ। এমনি পাঞ্জাবির নিচ থেকে ছুরিটা বাহির করে কলিজাটার মধ্যে মারছে, কলিজা ছিদ্র করে দিছে, রক্ত জলে দুনিয়ার থেকে বিদায়। লোকেরা কয় আব্দুর রশিদ তুমি এখান থেকে চলে যাও, ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলেন ধরে নিয়ে গেলে কি হবে, এই ভয় তো আব্দুর রশিদ করে না, আমি বিশ্ববাজারে প্রমাণ করব নবীর দুশ্মনকে বিদায় করে দিচ্ছি। বলুন পৃথিবী জুড়ে এই ইতিহাস আসেনি? কিয়ামত পর্যন্ত। আজকে সেই ইতিহাস করে গেলেন হাট হাজারের জমিনে গাজী আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত শেরে বাংলার স্মৃতি থাকবে। তোমরা মনে করেছো এক শেরে বাংলার গায়ে হাত দিয়েছো, এক শেরে বাংলাকে কষ্ট দিয়ে লক্ষ কোটি শেরে বাংলার জন্ম এই জমিনে হয়ে গেছে। দিন যাবে আর সেই নবীর আশিকের সংখ্যা বাড়বে। আজকে ছাত্র সেনার সংগঠন এদেশে ছিল না, কিন্তু আজকে ছাত্র সেনার সংগঠন হয়ে গেছে। বাংলাদেশের থানায় থানায় ছাত্র সেনার নাম প্রচার শুরু হয়ে গেছে। একদিন এই দেশে ওই পতাকা উড়বে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শের, কোরআন সুন্নাহ ভিত্তিক, নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেছিলেন। কিন্তু তাদের আদর্শে কি ছিল? ওমরের ছেলে যখন রাষ্ট্রপতি হলেন, ওমরের ছেলের বউ বলতেছিলেন, স্বামী হ্যাঁ আমার পেটে বাচ্চা, আমার মন চাই একটু আঙ্গুর খেতে, আমাকে একটু আঙ্গুর কিনে খাওয়াবে? ওমরের ছেলে কি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন? ওমরের ছেলে বলেছিলেন, বিবি আজকে আমি রাষ্ট্রপতি বলে তোমাকে আঙ্গুর কিনে খাওয়াবো, আমার এই সকল প্রজারা কি আঙ্গুর খাইতে পেরেছে? তাই আমি সমস্ত প্রজাকে যদি আঙ্গুর খাওয়াইতে না পারি, তোমার জন্য আঙ্গুর আনতে পারি না। বিবি তার বাবার বাড়ির থেকে টাকা এনে আঙ্গুর কিনে খাবে, নিজে খাবেন, স্বামীর সামনে তুলে দিলেন। স্বামী তুমি তো দাও নাই, আমি আমার বাবার বাড়ির থেকে আঙ্গুর কিনে আনছি, এবার তুমি খাও। চোখের পানি ছেড়ে দিলেন। ও বিবি আমার সকল প্রজারা তো আজকে আঙ্গুর খাইতে পারে নাই, কাজে আমি রাষ্ট্রপতি হইয়া এই আঙ্গুর খাইতে পারি না। বলুন এই আদর্শের রাজনীতি যদি এদেশে থাকতো তাহলে কি নেতা নেত্রীর বাড়িতে রিলিফের টিন যাইতে পারতো? আজকে সেই রাজনীতির দিকে এদেশের মানুষকে ধাবিত করুন। ছাত্র সেনার ভাইদেরকে বলছি, আজকে তোমাদের তিতিক্ষার সময় এসে গেছে। এদেশের সরল সোজা সাধারণ মানুষ আর কত নির্যাতিত হবে, আর কত কষ্ট ভোগ করবে? এদেশের মানুষকে রাহমাতুল লিল আলামিনের ছায়ার নিচে তোমরা ঢুকিয়ে দাও।
আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। যাই হোক, যে শিক্ষা রাসূল দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম সেই শিক্ষাই কাজ করেছেন, আমরা সেই শিক্ষাই কাজ করব। কারো স্বার্থে নয়, কারো খুশি করার জন্য নয়, আমাদের কাজ থাকবে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য। রাজি আছেন তো? বলতেছিলাম ওদিকে যাই না, লম্বা হয়ে যাচ্ছে। এবার আব্দুর রশিদ বলেন, না আমি সরতে পারি না, আমি নবীর দুশমন বিদায় করেছি। আজকে যারা সে নবীর ভালোবাসায় বসে আছেন, আপনাদের পুরস্কার কি তারপরেই তো আমি আলোচনায় যাচ্ছি। পুরস্কারের বাজেট ওই আব্দুর রশিদ নবীর ভালোবাসা দিয়ে জীবন দিতে যাচ্ছে। এবার পুলিশ এসে আব্দুর রশিদকে ধরে ফেললেন, কোর্টে উঠাইলেন। বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? আব্দুর রশিদ বলেন, জি। তোমার সাক্ষী কে? আব্দুর রশিদ বলেন, বিচারপতি আমি মুসলমান, আমি মুসলমান, সাক্ষীর প্রয়োজন কি? একটা কথা জেনে রাখেন, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। আমরা সেই আদর্শ নিয়ে আগে বাড়বো, বিজয় হবে আমাদের। তখনকার কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলতেছেন, মাননীয় বিচারপতি ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেন। ঠিক আছে নিয়ে যান। জিজ্ঞাসা করতেছেন, তুমি কি এটা এইভাবে বলতো, এইভাবে কেন বললা? তুমি বলবা যে এটা কে করছে আমি জানি না। আব্দুর রশিদ বলেন, স্যার এই শিক্ষা দিয়েন না, আমি মুসলমান, মুসলমান কোনোদিন মিথ্যা বলতে। তখনকার কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলতেছেন, মাননীয় বিচারপতি ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেন। ঠিক আছে নিয়ে যান। জিজ্ঞাসা করতেছেন, তুমি কি এটা এইভাবে বলতো, এইভাবে কেন বললা? তুমি বলবা যে এটা কে করছে আমি জানি না। আব্দুর রশিদ বলেন, স্যার এই শিক্ষা দিয়েন না, আমি মুসলমান, মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না। একের পরে 2 দিন 3 দিন পর্যন্ত তাকে বুঝাইলেন। কোর্টে উঠাইলে পরে বিচারপতি জিজ্ঞাসা, কে এই কাজ করেছো? জি স্যার। তাহলে তোমাকে বিচার। জি করেন। কি বিচার? কালকে তোমাকে সকাল 10:30টায় ফাঁসি দেওয়া হবে। আব্দুর রশিদ বলেন, দেন, আপত্তি নাই, কোনো কথা নাই। একটা কথা আছে, কি? যে মা আমি আব্দুর রশিদকে পেটে রাখছে নবীর দুশমন বিদায় করার জন্য, আমাকে একটা রাত্র যখন হায়াত আছে, বিচারপতি এ রাত্রটা আমাকে সুযোগ দেন, আমি মায়ের পাশে একটা রাত্র ঘুমাম। যাও তোমাকে সুযোগ দিলাম। দৌড়াইয়া বাড়িতে যাচ্ছে, বাড়ির কাছে যাইয়া শুনে মা কান্দে। প্রশ্ন করলেন, মা কেন কান্দো, ব্যাপার কি? মা ডাকে, আব্দুর রশিদ রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের বিপদ হইলে আগে জানে কে? মা কান্দে, আরে আব্দুর রশিদ কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে, ব্যাপার বুঝি না। আব্দুর রশিদ বলেন, মা গো কান্নার কারণ গো, কলিজায় আগুন জ্বলার কারণ গো, তোমার আব্দুর রশিদ আগামী কালকে ফাঁসি হয়ে যাবে। বলো কি কারণ? আমি নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করেছি। তাই নাকি? হ্যাঁ, একটা রাত্র মা তোমার পাশে থাকবো, আসো বাবা। মা বিছানা করে চোখের পানি দিয়া সাজাইয়া বিছানা করে আব্দুর রশিদকে শোয়াইলেন। ঘুমাও বাবা, আমি সারা রাত ঘুমাবো না, আমি মা তোমাকে জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ বিছানার থেকে চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ কালকে ফাঁসি হবে, বিদায় তোমার বুঝি অশান্তি, ঘুম হয় না? আসো বাবা, ছোটকালে যেভাবে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াইছি রে, আজকে তোর মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াবো। আয় বাবা। শুয়ে গেলেন, মাথায় হাত বুলাইতেছে, মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবার চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ ঘুমাবি না রে, ঘুমাবি না, আমি মা জীবনের শেষ দেখা তোরে দেখবো, কালকে বিছানা খালি হয়ে যাবে, আজকে রাত্রেই তোমার শেষ রাত্র, ঘুমা রে বাবা, আমি মায়ের সামনে ঘুমা। আব্দুর রশিদ বলেন, মা গো আমি কেমনে ঘুমাবো? আমি যখন তোমার পাশে ঘুমাইতে যাই তুমি মাথায় হাত বুলাও ঘুম পাড়ানোর জন্য। মা গো আমি দরজার দিকে তাকাইয়া দেখি
মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, দরজায় দাঁড়াইয়া আমার মদিনার কামলেওয়ালা নবী ডাকে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে, আমি রাসূল তোরে নেওয়ার জন্য আসছি। আমার ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ, আমি রাসূল এসে গেছি, কালকে তোর মৃত্যু হবে, আমি রাসূল তোকে নিয়ে যাব। এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমার পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। আমার মন বলে ওই নবীর ভালোবাসায় আজকে যারা মাহফিলে বসে আছো গো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের কিনারে বসে থাকবে, তোমাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। সেই কষ্ট কাজে লেগে যাবে, আল্লাহ কবুল করে ফেলেছেন। আসুন যেই সাবজেক্টের আলোচনা সেদিকে যাচ্ছি, আলোচনায় ঢুকছি মহব্বতে, একটু দুরূদ শরীফ পড়ুন, আমি আলোচনায় যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা, আমরা শুহাদায়ে কারবালার মহব্বতে যাচ্ছি। এখন আধা ঘন্টা সময় শুহাদায়ে কারবালার মহব্বতে দিতে রাজি আছেন? আচ্ছা, এই দিলে কি লাভ হবে এটা বুঝালই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক ছিলেন, উমরের ছেলে আর ইমাম হুসাইন ছোট দুইজন খেলাধুলা করতে গিয়ে হঠাৎ হুসাইন উমরের ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, কারে গোলামের বাচ্চা কইছো, টের পাও নাই? আমার বাবা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। বাড়ি থেকে কান্দে বাবা। হুসাইন কয়, আমারে গোলামের বাচ্চা, বিচার চাই। লম্বা ঘটনা। ওমর বলেন, বাবারে, যার বিরুদ্ধে বিচার চাইছোস, এই বিচারের ক্ষমতা তো আমার নাই। আপা কি কন? বাঘের বিচার করতে পারেন, বাঘের বিচার করতে পারেন, আর হুসাইনের বিচার করতে পারবেন না, কি হইলেন আপনি? বাবা ঠিক আছে, বিচার করবো শুক্রবার দিন। হাজার হাজার মানুষ জমছে ইমাম হুসাইনকে নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইন নবীর গারে বইলে আল্লাহ নির্দেশ দেয়, হুসাইন না নামলে বন্ধুগো সেজদাতে উঠতো না, এই হুসাইন বিচার হইব। হযরত আলী বলতেছেন, ওমর, বাচ্চাদের ব্যাপার বাদ দিলে হয় না। ওমর বলেন হযরত আলীকে, আপনি বসেন। ইমাম হুসাইন ছোট বাচ্চা দাঁড়াইছে, আমার বাবারে বসাই দিলেন, বলেন কি বিচার? আচ্ছা হুসাইন, আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা কইছেন? হ্যাঁ কইছি। আর আমাদের দেশের মা হইলে তো শিহাই দিত, কইছি না। কি কারণ? আসে নাই চরিত্র? এগুলি ছেড়ে দিতে হবে। যদি হুসাইনকে মহব্বত করেন, এগুলি ছেড়ে দিতে হবে। হুসাইনের আদর্শের মধ্যে, চরিত্রের মধ্যে এই বাজাল নাই। কি বলেন? আমার ছেলেরে গোলামের বাচ্চা কইছেন? হ্যাঁ কইছি। তা আপনি যে আমার ছেলেরে গোলামের বাচ্চা কইলেন, আমি তো রাষ্ট্রপতি, আমি কোথায় গোলামি করেছি আমার ছেলেরে যে গোলামের বাচ্চা কইলেন? হুসাইন ডাকে, ওমর, বড় গলা কথা কইও না, আমার নানার গোলামি তুমি করো নাই? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিচ্ছে। হুসাইন কি বলেছেন? তুমি কি আমার নানার গোলামি করো নাই? হ্যাঁ করছি, সেজন্যই তো কইছি তোমার ছেলেরে গোলামের বাচ্চা। ওমর কান্দে, মুসল্লিরা রে, তোমরা শুনেছ আমি উমর নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি? ওমর বুঝেছো? হ্যাঁ বুঝেছি। হুসাইন, আপনি কি কথাটা কাগজে লিখে দিতে পারবেন, আমি যে নবীর গোলামি করেছি? হ্যাঁ পারবো, যেটা দেখছি এটা লিখে দিব। লিখে দিলেন, ওমর নানার গোলামি করেছে, তাই ছেলেরে গালি দিছি গোলামের বাচ্চা। নিচেদা লিখছে ইমাম হুসাইন। ওমর বলেন, কাগজটা নিয়ে আসেন। একজন নিয়ে আসেন। কাগজটা হাতে নিয়ে আসতেছে। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমরের হাতে কাগজ পৌঁছলে কান্দে। ও মসজিদের নববীর মুসল্লিরা, ইমাম হুসাইন বলেছে, আমি বলে নবীর গোলামি করেছি। আমি ওমর আর হাসর মিজান কবর ফুলসিরাত মৌতের ভয় করি না। আমি যখন মৃত্যুবরণ করি, হুসাইনের লেখা কাগজ উসিলা বানাইয়া কবরও নিতে পারে,
এই হুসাইনের ভালোবাসায় আধা ঘন্টা সময় উসিলা বানাইয়া বলুন আমরা কি মাফের আশা করতে পারি না? বসুন। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। বাবারা, এই কারবালা কোত্থেকে আসলো? আসলে এই দুইটা জিনিস আমাদের সামনে, এই দুইটার আদর্শ যদি আমরা নিতে পারি, একজন হলো রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলো যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত কইও না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো, কোরআনের আরেক জায়গায় বলেছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়ায় খাইতেছো, আমার রাস্তায় যারা জীবন দিছে আমিও তাদেরকে কবরের মধ্যে ঠিক এইভাবে খাওয়াইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা কিভাবে বুঝবেন? বাস্তবে আসুন। বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষেও লোক ছিল, নবীজির পক্ষে লোক ছিল, উভয় পক্ষের লোক যুদ্ধে মারা গেছে। আবু জাহেলের পক্ষ, নবীজির পক্ষ, বলুন কোন পক্ষটা আল্লাহর পক্ষ হবে? কথাটা কি বুঝাইতে পারলাম না? আবু জাহেলের পক্ষের লোকও তো মরছে, নবীজির পক্ষের লোকও মরছে, এখন আল্লাহর পক্ষ কোনটা হবে? তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার পক্ষটাই হলো আমার আল্লাহর। ইমাম হুসাইন জীবন দিয়েছে নবীর ভালোবাসায়, নবীর আদর্শের জন্য। ও ছাত্র সেনার ভাইরা, ইমাম হুসাইন সত্যকে সত্যর জায়গায় রেখেছে। ইমাম হুসাইন নবীর আদর্শকে দুলিশ্বাত হতে দেয় নাই, নিজের জীবন দিয়েছে, নবীর আদর্শ দুলিশ্বাত হতে দেয় নাই। আজকে তোমাদের মধ্যে সেই আদর্শ ফিরে আসতে হবে, তাহলে তোমরাও একদিন বিজয় হবে। আজকে সেই হুসাইনের শুহাদায়ে কারবালার বিনিময় আমরা কি পেয়েছি? আমার নবী একদিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে এই আদর্শে যারা আদর্শিত হতে পারবেন তারাই পড়বেন ওই আওতায় যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা। আমার নবীর আদর্শে, হুসাইনের আদর্শে যেই মানুষ আদর্শিত হতে পারবেন তারাই ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হয়েছেন। আর তাদের পুরস্কার কি আসবে এটা আগামীকাল আলোচনা হবে, পুরস্কার কি হইতে পারে। আজকের আলোচনা হলো হুসাইন রক্ত দেওয়ার পিছনে কারণটা কি, জীবন দেওয়ার পিছনে কারণটা কি, এইভাবে নির্মম ভাবে শহীদ হওয়ার পিছনে কারণটা কি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী একদিন গভীর রাতে আমার পাশে ঘুমিয়েছিলেন, হঠাৎ দেখি নবীজি বিছানায় নাই। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ দিয়ে বলছিলেন, নবী গো, এইভাবে ঘুমিয়ে থাকলে উম্মতের কান্না কোন সময় কাঁদবেন? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশাকেও ডাকে নাই। মদিনার ঘটনা, কানতে কানতে উম্মতি উম্মতি বলে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, শেষ প্রান্তে নিরিবিলি বাবলা কাটার জংলার ভিতরে সেজদায় পড়ে নবীজি কাঁদতেছেন আপনার আমার জন্য। ফজরের নামাজের সময় মসজিদের নববীতে মুসল্লিরা অপেক্ষায়, রাসূল আসবেন, ইমামতি করবেন, কিন্তু আসতেছে না। হুজরাই খবর দিলে মা আয়েশা বলেন, রাসূল তো হুজরাই নাই। মসজিদের নববীতে দেখেন, মসজিদের নববীতে নাই। হায় হায়, কি হলো, ব্যাপার কি? সাহাবীরা ইতিম পাগল হয়ে গেলেন। ওই সমস্ত পাগলের মধ্যে কোনো বেদাত ফতোয়া দেয় নাই। আজকে আমাদের দেশের কিছু লোক এই নবীর শান ও মানে গেলেই ফতোয়া বেদাত। বুঝলাম না নবীজি হেরার কি ক্ষতিটা করছে, অথচ 24 ঘন্টাই নবী এখনো মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। মা আয়েশা বলেন, সকালবেলা দেখি মদিনার অবস্থা যেন এতিম হয়ে গেল, সাহাবীরা পাগল পাগল হয়ে গেল। কারো চুলায় আগুন জ্বলে না, রান্না বাড়া বন্ধ হয়ে গেল। আজকে এই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে ফতোয়া আসে, এই ফতোয়া সেই ফতোয়া। নবীজির নির্ধারিত তারিখে কিছু করা বলে বেদাত। নবীজি রবিউল আউয়ালে আসছেন, নির্ধারিত তারিখে কিছু করলে বলে বেদাত। অথচ যারা বেদাত কয় তাদেরকে দেখবেন বড় বড় লোকের বাড়িতে
ছেলের জন্মবার্ষিকী, বার্থডে অনুষ্ঠান, বড় বড় লোকের ছেলের জন্মবার্ষিকী, বার্থডে অনুষ্ঠানে নির্ধারিত তারিখে, বৈশাখ মাসের 2 তারিখে ছেলে হয়েছে, 2 তারিখে বার্থডে অনুষ্ঠান। ওই হুজুর দেখবেন তার বাড়িতে দাওয়াত খায়, পেট ভরে খায়, আবার 500 টাকা নোট পকেটে হাদিয়া নেয়, বেদাত হয় না। যে রাসূল না হইলে জগৎ হইতো না, এই রাসূলের আগমনে কিছু করলে বেদাত হইয়া যায়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির পয়দাইশের উপর রবিউল আউয়ালে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আনন্দের সহিত 1 দিরহাম পরিমাণ টাকাও যদি কেউ খরচ করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। তারা এগুলি পড়ে কিন্তু মানে না। বলতেছিলাম, মা আয়েশা সিদ্দিকা বলেন, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, বেড়া বকরি দুম্বাগুলো পর্যন্ত নবী কোথায় খবর না পাইয়া গাছ পানিতে মুখ লাগায় না। লম্বা ঘটনা। একদিন পার হয়ে গেল, মার স্তনে শিশুরা পর্যন্ত মুখ লাগায় না। মা যদি প্রশ্ন করে, বাবা দুধ খাও না কেন, বাচ্চাগুলো ঠোঁট নাড়ায়, চোখের পানি ছেড়ে, এটাই যেন বলতে চায়, মা মা গো, রাসূলের খবর না পাওয়া পর্যন্ত জীবন দিব, দুধ খাবো না। একদিন 1 রাত পার হয়ে গেল, রাসূলের খবর মিলল না। 2 দিন 2 রাত পার হয়ে গেল, রাসূলের খবর মিলল না। 3 দিন যেদিন পার হয়ে বিকাল হয়ে গেলেন, আবু বকর ওমর না খাইয়া সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে। যাইতে 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 পাহাড়ের পর পাহাড় পার হইয়া একটা নিরিবিলি রাস্তা দিয়ে চলছে। দেখে কতগুলো রাখাল বেড়া বকরি দুম্বাকে প্রহার করতেছে, মারধর করতেছে, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। আবু বকর ওমর দাঁড়িয়ে দেখে বেড়া বকরি দুম্বাগুলো মার খাই গো, পাহাড় সারে না। আবু বকর জিগাই, রাখালেরা রে, এইভাবে বেড়া বকরি দুম্বাগুলোকে কেন মারতেছো, প্রহার করতেছো? জিজ্ঞেস করেন, নাম কি তোমার? আমার নাম আবু বকর। পাশে কে? ওমর। ও আবু বকর, ওমর শুনো, কেন প্রহার করতেছি? আজকে 3 দিন হয়ে গেল। আবু বকর গো, একটা সোনার পুতুলের মতো একটা লোক ওই পাহাড়ের পাশে যাইয়া দেখো সেজদায় পড়ে রে আবু বকর, উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর কসম করি বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো রে আবু বকর ওই লোকটার দিকে তাকাইয়া দিল পর্যন্ত কান্দে রে, গাছ পানিতে মুখ দেয় না, তাই পাহাড় থেকে সরিয়ে নেওয়ার জন্য আঘাত করতেছি। বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারলেন, ওমর, যে নবীর ভালোবাসায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, এই নবী আমাদের নবী সারা কেউ না, চল রাসূলের পাশে যাই। আবু বকর ওমর 2 জন মিলে আমার নবীর সামনে যাইয়া দাঁড়িয়ে গেছে। যাইয়া দেখে নবী 3 দিন 3 রাত পার হয়ে যাবে, এখনো নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। কেমনে গো এই নবীরে লইয়া দুশমনি করো, কেমনে এই নবীর ভালোবাসার থেকে দূরে সরো? আবু বকর পাশে দাঁড়াইয়া সহ্য করতে পারতেছে না নবীর কান্না, ডাকতেছে, নবী গো আর কাঁদবেন না, বুঝিছি উম্মতের জন্য বুঝি কান্দেন। নবী গো সবাইরে ভুলে আসতে পারেন গো নবী, আমি আবু বকরকে তো ভুলার কথা না গো নবী। যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আমাকে 6 মাস আগে ইঙ্গিত করেছিলেন হিজরত করতে হবে। নবী গো মক্কা থেকে মদিনায় যাবেন, আমার আগে জানাইলেন, আজকে মদিনা ছেড়ে পাহাড়ে কাঁদবেন, আমারে কেন আগে জানাইলেন না? বুঝিছি উম্মতের ব্যথাই বুঝি আপনি কাঁদতেছেন, আর কাঁদতে হবে না, আপনার উম্মতের মাফের জন্য হুজুর আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। ওমর বলেন, আমার জিন্দেগীর নেকি দিলাম, আমার নবী মাথা উঠায় না। 2 জন পরামর্শ করে কি করে নবীজিকে মদিনায় নেওয়া যাবে। ওমর বলেন, আবু বকর একটা ঘটনা আমি জানি রে, এই ঘটনা ব্যবহার করলে নবীজিকে নেওয়া যাবে। কোন ঘটনা? এই আবু বকর, আমি একদিন দেখেছি নবীজি মসজিদে নববীর বারিন্দায় বসেছিলেন, কোত্থেকে জানি হাসাইন আর হুসাইন 2 ভাই দৌড়াই আসলেন, নানার গলায় ধরে ডাকে, নানা গো মদিনার ছেলেরা গোড়া দৌড়াই গো নানা, আমরা 2
দুই ভাইকে একটা ঘোড়া কিনা দেন। আমার নবী বলেছিলেন, ও হাসাইন হুসাইন, ঘোড়া কিনার মতো পয়সা আমার কাছে নাই নানা গো, আমাদের যে মন চাই ঘোড়ার পৃষ্ঠে উঠতে। আমার নবী দেখেছি ও আবু বকর, নবীজি হামাগুড়ি দিয়ে ঘোড়ার আকৃতি করেছেন, হাসাইন আর হুসাইন দুই ভাই নবীর পিঠে চড়ে বসেছে। আমার নবী হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য রে আবু বকর একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। হাসাইন বলেছে, নানা গো, নানা মদিনার ঘোড়াগুলো সুন্দর করে ডাক দিতে শুনেছি, আপনি একটা ডাক দেন না গো নানা। ও আবু বকর, নাতিদেরকে খুশি করার জন্য আমার নবী ঘোড়ার মতো একটা ডাক দিয়েছে। আবার বলেছিলেন, নানা আরেকটা ডাক দেন। আমার নবী কান্দে, হুসাইন আবার যদি ডাক দেয় রে আমার আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নাতি পাইয়া বুঝি উম্মতের কথা বুঝলা গেছে, না আর ডাক দিব না। যে নাতি দয়ের কথায় আমার নবী ঘোড়ার মতো ডাক দিয়েছে, ও আবু বকর আমার বিশ্বাস, ওই হাসাইন আর হুসাইন যদি নানা কইয়া ডাক দে রে, নবী বুঝি মাথা উঠাবে। দুইজন দৌড়ে খবর দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী খবর পৌঁছে দিলেন ফাতেমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তান লইয়া আমার নবীর মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো, ও বাবা, আমি ফাতেমারে কেমনে ভুইলা গেলাম, দুনিয়ার সবাইরে বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে বলার কথা না, আমি তোমার মা এসে গেছি, মাথা উঠাও গো। ও বাবা, উম্মতের জন্য কান্দো, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি তোমার উম্মতের দান করে দিলাম। আমার নবী ফাতেমার ডাকেও মাথা উঠায় না, আপনার আমার জন্য নবী কান্দে। বলুন, এই নবীরে ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? যাই যাই বলুক, যাই যত রঙের ফতোয়াই দেখ, কোন কথাই মানবেন না, এই নবীর ভালোবাসায় আসেন। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। দয়ার নবী মায়ার নবী কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা ডাকে, হাসাইন হুসাইন রে, তোরা দুই ভাই মিলে ডাক দে, তোদের ডাক সারা বুঝি আমার বাবা মাথা উঠাবে না। হাসাইন ডাকে একদিকে, নানা, নানা গো, সবাইরে বলতে পারো, আমরা কি বলতে পারো না? হুসাইন ডাকে, নানা গো, সমস্ত পৃথিবী বলতে পারো, আমি হুসাইনকে তো বলতে পারো না। কথা কয় না, কানের কাছে মুখটা নিয়ে ডাকে, নানা, নানা গো, ও নানা, 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আসো না তোমারে লইয়া খাবো। তারপরও নবী মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা আকাশের দিকে তাকায়া কান্দে, মাবুদ গো, আমার এতিম বাবারে আর কত কান্দাইবা, উম্মতি উম্মতি বলে আর কত কাঁদবে। মাবুদ, তুমি বলে মায়ের দোয়া কবুল করো, আল্লাহু আকবার বলো, তুমি বলে মায়ের দোয়া কবুল করো গো, আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার এতিম বাবার কান্না সহ্য করতে পারি না, 3 দিন পর্যন্ত না খাইয়া বাবা কান্দে। আমি মায়ের দোয়া কবুল করো, আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য আমার 2টা সোনার পুতুল হাসাইন আর হুসাইন কুরবানি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যে নবী এত আদরের নাতি হাসাইন আর হুসাইনকে আপনার আমার নাজাতের জন্য কুরবানি দেয়, এই নবীর পক্ষে, হুসাইনের পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? যারা থাকবে তারাই জান্নাতি হবে, যারা এই পক্ষে থাকবে তারাই পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকলো। আর ওই রকম ব্যক্তিদেরকে আমার আল্লাহ সহজে মাফ করে দিবেন, আমার আল্লাহ সহজে জান্নাত দিয়ে দিবেন। আমার নবী কাঁদতেছে, জিবরাইল এসে ডাকে, নবী গো, মাথা উঠান, আপনার হাসাইন হুসাইন আপনার উম্মতের কুরবানি কবুল হয়েছে, আপনার উম্মতের নাজাতের ফায়সালা হয়ে গেছে। যাদের জীবনের বিনিময় আমাদের নাজাতের ফায়সালা, এই হাসাইন আর হুসাইনকে মহব্বত করা আমাদের দরকার আছে কিনা? বাবা, ছাত্র সেনার ভাইরা, হুসাইনি সংগঠন করে তোমরা আগে বাড়ো,
হাসরের দিন হাসাইন আর হুসাইন তোমাদের নেতৃত্ব দেবে, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন। যদি সেই সত্যের আদর্শ নিয়ে তোমরা সাংগঠনিক ভাবে সামনে আগাইতে পারো, হাসাইন আর হুসাইন তোমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। তাই আসুন আমরা সেই হাসাইন আর হুসাইনের আদর্শগুলো তালাশ করি, সুহাদাই কারবালার ঘটনার বইগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছায়, নবীর ভালোবাসা ঈদে মিলাদুন নবীর বইগুলো আমরা ঘরে ঘরে পৌঁছাই। আজকে উন্নত বিশ্ব, বিজ্ঞানের বিশ্ব, বিজাতিরা বই পুস্তক দিয়ে মানুষে খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে নানান বই পুস্তক দিয়ে, উপন্যাস দিয়ে, এই সেই দিয়ে মুসলমানদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আজকে আমি অনুরোধ করব, যাদেরকে আল্লাহ লেখার জ্ঞান দিয়েছেন, নবীর শান-ও-মান লেখেন, নবীর শান-ও-মান লেখে সোনার বাংলার যুবকদের হাতে দেন। যেদিন এই দেশের যুবকেরা এই নবীর আদর্শের বই পুস্তকগুলি হাতে নিবে, এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সেদিন সোনার খনি করে দিবে। কিন্তু আমাদের দেশের শিক্ষিত শিক্ষিতা মানুষদের হাতে এই নবীর আদর্শ পায় না, মহিলাদের কাছে ফাতেমার জীবনী পায় না, পাওয়া যায় একটু লেখাপড়া শিখলেই বালিশের নিচে বালিশটা আলগে দিলে দেখা যায় উপন্যাস, ভট্টাচার্যের লেখা উপন্যাস। যেদিন এই সোনার বাংলার সোনার ছেলেরা হাতে নিয়েছে উপন্যাস, এদিনেই হয়েছে এই দেশের সমাজ সর্বনাশ। যেদিন এই উপন্যাস বন্ধ করে নবীর আদর্শের বই পুস্তকগুলো, সুহাদায়ে কারবালার বইগুলো, উহুদের জমিনের ঘটনাগুলো এই দেশের যুবকদের হাতে আসবে, এদিন এই দেশের সমাজ সুন্দর হবে। তাই আমি অনুরোধ করে গেলাম, বিদেশিরা চক্রান্ত করে, বিজাতিরা চক্রান্ত করে আমাদের হাতে উপন্যাস দিয়ে দিয়ে এই যুব সমাজকে নষ্ট করতেছেন, মহিলাদেরকে এই সেই দেখায়া ঘরের বাহিরে নিয়ে আমাদের মুসলমানদের শক্তি নষ্ট করতেছেন। কাজেই আসুন আমরা নবীর আদর্শে আদর্শিত হই, ঈদে মিলাদুন নবীর পক্ষে যাই, নবীর ভালোবাসায় ডুব দেই। হুসাইনের রক্তের প্রতিদান কিভাবে দেওয়া যায়? হুসাইন সত্যের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু জীবন দেওয়ার মুহূর্তে 2 রাকাত জুমার নামাজ হুসাইন সারে নাই, আদায় করেছেন। তাই আজকে ছাত্র সেনার ভাইদেরকে বলবো, কোনদিন যাতে জুমার নামাজ তোমাদের মিস না হয়। শুধু তোমরা নয়, মসজিদে যাওয়ার সময় একজন আরেকজনকে টেনে ধরো, ভাই আসো, যদি নবীর শাফায়াত পেতে চাও, হুসাইনের নেতৃত্বে জান্নাতে যেতে চাও, হুসাইন রক্ত মাখা অবস্থায় কারবালায় 2 রাকাত জুমা আদায় করেছিলেন, আসো আমরা জুমার নামাজে যাই। আল্লাহর কসম, হুসাইন তোমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। তাই আসুন এই শিক্ষায় শিক্ষিত হই, সমাজকে এদিকে ধাবিত করি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক।